বিশ্বকাপ এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কিংবা স্পেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপের আগে অনেক ফুটবল বিশ্লেষকদের নজর অন্য এক দলের দিকে। সেই দলটি হলো ফ্রান্স। কারণ গত দুই বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ হয়েছে তারা। আর এবারও তাদের স্কোয়াড দেখলে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের স্কোয়াডের গভীরতা। এক পজিশনে একজন নয়, অনেক সময় ২ বা ৩ জন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে তাদের দলে। ফরওয়ার্ড লাইনে কিলিয়ান এমবাপ্পে, মিডফিল্ডে কামাভিঙ্গা, চুয়েমেনি আর ডিফেন্সে তরুণ ও অভিজ্ঞতার মিশেল। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে এই স্কোয়াড ডেপথ বড় পার্থক্য গড়ে দিতে পারে। আরেকটি বিষয় হলো ফ্রান্স এখন আর শুধু প্রতিভার দল নয়, গত কয়েক বছরে তারা বড় ম্যাচ জেতার মানসিকতাও তৈরি করেছে। বিশ্বকাপ ফাইনাল, ইউরো, নেশনস লিগ, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তাদের বেশিরভাগ খেলোয়াড়দেরই আছে। তাই চাপের মুখেও তাদের ভেঙে পড়ার সম্ভাবনা তুলনামূলক কম। তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছেন একজন কিলিয়ান এমবাপ্পে। অনেকের মতে এটিই হতে পারে এমবাপ্পের বিশ্বকাপ। ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন, ২০২২ সালে ফাইনালে হ্যাটট্রিক করেছেন। এবার তিনি হয়তো চাবেন নিজেকে ফুটবলের একক রাজা হিসাবে প্রতিষ্ঠিত করতে। তাই প্রশ্ন হলো, ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে ভয়ঙ্কর দল কি সত্যি ফ্রান্স, নাকি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা ইংল্যান্ড আবারও সবাইকে ভুল প্রমাণ করবে? বিশ্বকাপের মঞ্চই বলে দেবে সেই উত্তর। তাহসিনুল বাকি, ফাহিম, ভোরের কাগজ।